সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইংলিশ ক্লাস। তো আজকের এই ভিডিওটা তোমাদের গ্রামার সিরিজের পার্ট হবে। এখানে আমি তোমাদের অত্যন্ত সহজ বাংলা ভাষায় গ্রামার শিখতে সাহায্য করব, যাতে তোমরা ইংলিশ গ্রামারের প্রতি যে ভয় সেটা কাটিয়ে উঠতে পারো। তো এই ভিডিওটা এর আগে যে 3টে ভিডিও আছে, অর্থাৎ সহজে পার্টস অফ স্পিচ চিনে নেওয়া, ওই ভিডিওটারই কন্টিনিউয়েশন। তো আমি আশা করছি তোমরা ওই ভিডিওটা দেখেছো, তাহলে তোমরা এই ভিডিওটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। তো আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো সেন্টেন্স। তো সেন্টেন্স নিয়ে আশা করি তোমরা সবাই কম বেশি খুব একটা জানো হয়তো, কিন্তু আমি ধরে নিয়েছি তোমরা হয়তো সেন্টেন্স নিয়ে একদমই কিছু জানো না, একদমই শুরুর থেকে শিখছো। তাই আমি সেন্টেন্স তোমাদের একটু ডিপলি পড়াবো এবং এমনভাবে পড়াবো যেন তোমরা নতুন নতুন শিখছো এটা। তো চলো এবার শুরু করি। সেন্টেন্স সেন্টেন্স কি না, গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক এ কমপ্লিট সেন্স। তো সেন্টেন্স হচ্ছে এমন কিছু গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একসাথে মিলে একটা কমপ্লিট সেন্স তৈরি করে বা একটা কমপ্লিট মনের ভাব প্রকাশ করে। কিন্তু বর্তমান গ্রামার অনুযায়ী সেন্টেন্স একটা গ্রুপ অফ ওয়ার্ড না হয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। কি না, সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। যেমন সার্টেনলি, সার্টেনলি অর্থাৎ অবশ্যই। যখন কেউ বলে, ধরো কেউ বললো যে তুমি কি আজ স্কুল যাবে, তুমি হয়তো বললো হ্যাঁ যাবো, বা তুমি বললে হ্যাঁ। তো ওই যে শুধু একটা হ্যাঁ, ওটাও কিন্তু তোমার মনের ভাবটা প্রকাশ করলো, কিন্তু এটা গ্রুপ অফ ওয়ার্ড নয়, একটাই ওয়ার্ড। তো ওটাকেও সেন্টেন্স বলা আজ মডার্ন গ্রামার হিসাবে। তো এরপর দেখো, সেন্টেন্স জানার আগে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড সেকেন্ড হচ্ছে ক্লজ। তো এটাও আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, তাও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। ফ্রেজ কি না, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটা এমন একটা গ্রুপ অফ ওয়ার্ড যেটার মধ্যে সাবজেক্ট ভার্বের কোনো অ্যাগ্রিমেন্ট থাকে না। এবং ক্লজ হচ্ছে সেন্টেন্সের সেই পার্টটা, অর্থাৎ এমন গ্রুপ অফ ওয়ার্ডস যেটাতে সাবজেক্ট ভার্বের অ্যাগ্রিমেন্ট থাকে। এবার দেখো টাইপস অফ সেন্টেন্স। তো সেন্টেন্স কয় রকমের? সেন্টেন্স জেনারেলি 5 প্রকার। কি কি না, ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ, যেটা তোমরা জানো, যেটাকে ফার্দার আরও ভাঙা যায়, নেগেটিভ এবং পজিটিভ। এরপর কি না, যেমন এখানে আমি দুটো এক্সাম্পলও দিয়ে রেখেছি, আই লাইক ফ্যান্টাসি নোভেলস, দেয়ার ইজ এ হোয়াইট হাউস অ্যারাউন্ড দ্য কর্নার। তারপর কি না, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স কি না, অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ কমান্ড, অ্যান অর্ডার অর এ রিকোয়েস্ট। অর্থাৎ এমন কিছু সেন্টেন্স যার দ্বারা অর্ডার অর্থাৎ আদেশ, অনুরোধ বা মানে তোমার যে অন্যকে দিয়ে কাজ করানোর যে ইচ্ছা সেটা বোঝানো হয়। যেমন কি না, প্লিজ পিক আপ দ্য নোটস হোয়েন ইউ কাম, ক্লোজ দ্য ডোর। এর দ্বারা দেখো যেমন রিকোয়েস্ট বোঝালো, এটা কি না, রিকোয়েস্ট। আর এটা কি না, অর্ডার। এরপর দেখো, এরপর যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি না, যার দ্বারা কিছু কোয়েশ্চেন করা হয়, অর্থাৎ তুমি সামনের জনকে বা নিজেকে কিছু কোয়েশ্চেন করছো, তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে যার দ্বারা কোনো কিছু বিস্ময় বা আবেগ বা মনের ভাব প্রকাশ করা, অর্থাৎ একটা হঠাৎ মনের ভাব প্রকাশ করা হয়। যেমন আশ্চর্য হয়ে পড়া, ভয় পাওয়া, বা হঠাৎ করে কোনো কিছু ভালো লেগে যাওয়া। এরপর দেখো, এখানেও আমি উদাহরণগুলো দিয়ে রেখেছি, এগুলো তোমরা একবার দেখে নিও, যদিও আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, তাও আমি এখানে উদাহরণ দিয়ে রেখেছি। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সব যার দ্বারা বোঝানো হয় ডিজায়ার, উইশ, কার্স, এটসেট্রা। অর্থাৎ কিছুটা ইম্পারেটিভ সেন্টেন্সের মতনই, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে কি না, অর্ডারটাও বোঝানো হয়, অর্ডার বা রিকোয়েস্ট বোঝানো হয়, ডিজায়ার বা কার্স, উইশ এই টাইপের, মানে কিছু যে মনের ইচ্ছেগুলো সেগুলো বোঝানো হয়। তো এই ছিল বেসিক টাইপস অফ সেন্টেন্স। এরপরে সব স্ট্রাকচার ওয়াইজ যে সেন্টেন্সের ভাগগুলো সেগুলোতে। তো স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স কয় প্রকার? স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স মেনলি 3 প্রকার, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 4 রকম লিখে রেখেছি, কারণ এখন বর্তমান দিনে 4 রকম, মডার্ন গ্রামার হিসেবে 4 রকম। কারণ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স মিলে একটা নতুন সেন্টেন্স আছে যেটার নাম হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো প্রথম থেকে বলি, প্রথমে দেখো আছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স, দিস কনসিস্ট এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হুইচ। এবার সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? তো সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যারা বুঝতে পারছো না তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, ওখানে আমি ভালো করে বলেছি। হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব অ্যান্ড এক্সপ্রেস এ কমপ্লিট থট। তো
সিম্পল সেন্টেন্স কি, যেখানে একটাই সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে এবং সেটার দ্বারাই সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করা হচ্ছে। যেমন দ্য ডগ বার্ক লাউডলি, দ্য ডগ বার্ক, দ্য ডগ বার্ক, দেখো এটা হচ্ছে সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে বাকি অংশটা। এর দ্বারাই কিন্তু মনের ভাব পুরোপুরি প্রকাশ হচ্ছে, কিন্তু এর দ্বারা একটু বাড়তি বলা হচ্ছে। এরপরে সব কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি না, দিস কন্টেন্ট টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেখানে দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, জয়েন্ট বাই কোঅর্ডিনেটিং কনজাংশন। এমন দুটো সেন্টেন্স, এমন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা কিনা জয়েন্ট থাকে বিভিন্ন কনজাংশন, যেমন ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো ইত্যাদি কনজাংশন দ্বারা বা সেমিকোলন দ্বারা। যেমন আই লাইক ওয়াচিং মার্ভেল মুভিজ বাট মাই ফ্রেন্ড লাইক ওয়াচিং ডিসি মুভিজ। এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট থটকে একটা কনজাংশন দ্বারা একসাথে জয়েন করে একটা সিঙ্গেল সেন্টেন্সে বানানো হয়েছে। তো এরকম সেন্টেন্সকে কী বলা হয়? কম্পাউন্ড সেন্টেন্স। এরপর দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি না, দিস ইনক্লুড ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর একটা ডিপেন্ডেন্ট থাকবে, হুইচ ক্যান নট স্ট্যান্ড অ্যালোন। ডিপেন্ডেন্ট ক্লজ কি না, যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া অসম্পূর্ণ। যদি এটা সম্পর্কে তোমরা ডিটেলে জানতে চাও অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। এরপর দেখো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেটা বলছিলাম, যেটা মডার্ন গ্রামার হিসেবে ফোর্থ টাইপ। দিস ফিচার at least two independent clauses and at least one dependent clauses। কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের সাথে এই জায়গাটার তফাৎ, যেটা কম্পাউন্ড সেন্টেন্সের মতো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখে, আবার কমপ্লেক্স সেন্টেন্সের মতো একটা ডিপেন্ডেন্ট ক্লজও রাখে। যেমন এক্সাম্পলটা দেখো কি বলছে না, অলদো হি ওয়াজ টায়ার্ড হি ফিনিশড হিজ হোমওয়ার্ক অ্যান্ড ওয়েন্ট টু বেড। হি ওয়াজ টায়ার্ড ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ফিনিশড হিজ হোমওয়ার্ক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ওয়েন্ট টু বেড ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হলো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এছাড়াও একটা টাইপ রয়েছে যেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স কি না, কন্ডিশনাল সেন্টেন্স যখন প্রথম একটা উদাহরণ দিই, কারণ উদাহরণের মাধ্যমে ভালো বুঝতে পারবে। ইফ ইট রেন্স হি উইল স্টে ইনসাইড, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ইফ আই হ্যাড এনাফ মানি, she will be late if she misses the bus, you will succeed if you work hard, they would have won if they had secured one more goal। তো এই উদাহরণগুলো দ্বারা তোমরা কি বুঝতে পারছো? এই উদাহরণগুলোতে একটা কাজ হচ্ছে যদি আরেকটা কাজ ঘটে, বা একটা কাজের কারণে আরেকটা কাজ হচ্ছে। তো এমন কিছু সেন্টেন্স রয়েছে যেটাতে, অর্থাৎ যে সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা কি না ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ কি বলবে না কন্ডিশন বলবে, ডিপেন্ডেন্ট ক্লজ কন্ডিশন বলবে, আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি বলবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা রেজাল্ট বলবে, অর্থাৎ ওই কন্ডিশনের যে রেজাল্ট সেটা বলবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এইরকম সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। তো এই ছিল সেন্টেন্স রিলেটেড কিছু বেসিক ডিটেলস। তো এটা তোমাদের গ্রামার সিরিজের সেকেন্ড মানে পার্টস অফ স্পিচের পরের ক্লাস। এরপর আমি বাকি পার্টস অফ স্পিচগুলো তোমাদের এক এক করে আবার ডিটেলে বলবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং।